বিরাট একটা অংশ বাংলাদেশের কয়েকশো দেশের সমান একটা দেশের তিনি খলিফা ছিলেন হযরত ওমর। স্ত্রী এসে বলতেছে, স্বামী আমার ঈদের কাপড় কিনবো, কিছু পয়সা করে দেন, বাচ্চাদের কাপড় কিনা লাগবে। হযরত ওমর ডাক দিয়ে বলেন, বিবি রে, আমি একজন খলিফা মাত্র, বাইতুল মাল থেকে মাসিক আমার একটা বেতন ধার্য হয়। বিবি রে, ওই টাকা দিয়ে আমার বাচ্চাদের ভরণ পোষণই শেষ হয় না, বাচ্চাদের সংসার মাস গেলে আমার খরচা পুষে না, আমি ঈদের কাপড় কেনার মতো অতিরিক্ত কোনো পয়সা আমার কাছে নাই। নবীর উম্মত, খুব সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, পৃথিবীর এত বড় অঞ্চলের খলিফা হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, বিবি, যাহা মাসে পায় ভরণ পোষণ খেয়েই তো শেষ হয়ে যায়, অতিরিক্ত কোনো অর্থ আমার কাছে নাই। আমি এই তোমার সন্তানদেরকে কাপড় কিনে দিতে পারবো না। হে বিবি ডাক দে বলো, স্বামী গো, তাহলে অর্থমন্ত্রীর কাছে আপনি চিঠি লেখেন, আগামী 1 মাসের বেতন যেন আপনাকে অগ্রিম দিয়ে দেয়। এটাও তো একটা সুযোগ আছে, আপনি অগ্রিম বেতন এনে বাচ্চাদের ঈদের কাপড় কিনে দেন। আহা, অর্থমন্ত্রীকে জানেননি? তার নাম আবু উবাইদা ইবনু জাররাহ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী যে 10 জনকে দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, সেই 10 জনের মধ্যে একজনের নাম আবু উবাইদা, অর্থমন্ত্রী। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহু আকবার। যেমন রাষ্ট্রপতি তেমন অর্থমন্ত্রী, কায়দাটা কি দেখেন? যেমন খলিফা তেমন অর্থমন্ত্রী, 2 জন দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। রাসূল বলেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া মা উম্মাত, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, আখিরাতে যদি মুক্তি পেতে চাও, দুনিয়ায় যদি তুমি শান্তিতে জীবন যাপন করতে চাও, ফাসাদ থেকে যদি তুমি মুক্ত থাকতে চাও, তাহলে তোমরা আমি নবীর সুন্নাহ মানবা, আমি নবীর সুন্নাহ মানবা। আমি নবীর সুন্নাত মানার পরেই তোমরা আরেকজনের সুন্নত মানবা। তার একজনের নাম আবু বকর, অন্যজনের নাম ওমর, অন্যজনের নাম